নমস্কার। আজকের বিষয়টি জনস্বার্থে প্রচারিত তোমাদের জন্য একটি ভিডিও। ঋণ এই ব্যবস্থাটা আমাদের সমাজে একটি অঙ্গাঙ্গী ব্যবস্থার মতোই জড়িয়ে পড়েছে। কোনো একটি সংস্থা বা একাধিক সংস্থা থেকে কোনো ব্যক্তি যখন ঋণ গ্রহণ করেন, তখন বেশিরভাগটাই কিন্তু, এবং বেশিরভাগ কেন প্রায় সম্পূর্ণটাই এখন কিন্তু বিশ্বায়নের যুগে হয় ডিজিটালি। এবং সেই ডিজিটাল যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে লোন নেওয়া এবং কোথাও একটা অসুবিধার মধ্যে পড়ে গিয়ে কারুর এই ঋণ গ্রহণ, এবং একবার একটি ঋণ গ্রহণের পর ইএমআই যতদিন ঠিক মতো সে দিতে পারে ততদিন কিন্তু সব কিছু ঠিক মতোই চলে। এবং ঋণদাতা সংস্থা, কারণ তারাও তাদের মাছের তেলে মাছ ভাজার মতো ক্রমশ তাকে একদিকে টপ আপ দেয়। আবার দেখা যায় কনজিউমারের একটি কেস আমি দেখেছি যে পরপর কনজিউমার একই ধরনের প্রোডাক্ট সে কিন্তু নিয়েই চলেছে, এবং সেই যে একই প্রোডাক্টকে সে নিয়ে চলেছে বারেবার, সেখানে কিন্তু কোনো কোয়ারিজ হচ্ছে না, দিয়ে দিচ্ছে। দেখানো হচ্ছে যেন সব কিছুই একটা প্রথা মাফিক। তারপরে যখন সে আর দিয়ে উঠতে পারছে না, যখন সেটা জাঁতাকলে জড়িয়ে যাচ্ছে, এরকমই একজন ক্লায়েন্ট আজকে এসেছেন, এবং তার সাথে যে কথা হলো, আমার মনে হয়, আমরা তার নাম বলছি না, তার পরিচয় বলছি না, কিন্তু আমার এই মুখ বইয়ের বন্ধুদের এটা কাজে আসবে এটা মনে করি এটা বলা। আইনের দিক থেকে বলতে গেলে অনেকগুলো দিক রয়েছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে মনের দিক। এবং মনের উপর যখন বাড়তি চাপ চলে আসে, সেই চাপ থেকে সে তখন দিশাহারা হয়ে পড়ে। প্রথমত বুঝতে হবে যে সে যে ঋণগুলো গ্রহণ করেছিল সেটা কি সিকিউর লোন না আনসিকিউর লোনের অন্তর্ভুক্ত ছিল। যেটাই থাক না কেন, কিন্তু জীবন অনেক বড়, কোনো ভুলচুক যেন সেখানে না হয়ে যায়, এটা আমাদেরকে স্মরণে রাখতে হবে সবাইকে। যে সংস্থা ঋণ দেয়, যেই ইএমআই ফেলিওর হয়, তখন দেখা যায় দৌরাত্ম্য শুরু হয়ে যায় রিকভারি এজেন্টদের। তারা উইদাউট অ্যাপয়েন্টমেন্টে চলে আসে এবং তারা সেই সংশ্লিষ্ট ব্যক্তির অফিসে চলে যায়, তার ব্যবসার স্থানে চলে যায়, আগে থেকেই বাইরে থেকে তাকে একটা ডেকে পাঠায় যেন সে তার পরিচিত এবং সেই ব্যক্তিটাই তাকে ঋণ দিয়েছে। তারপরে শুরু হয় বচসা এবং সম্পূর্ণভাবে একটা মানসিক পীড়ন তাকে করতে থাকা হয়। পার্শ্ববর্তী অনেক মানুষ সেটাকে দেখে এবং সেই ব্যক্তির কিন্তু রেপুটেশন হ্যাম্পার হয়, এবং তারা সেই সমস্ত যারা রিকভারি এজেন্ট, আমি বলবো তারা হলো খুব অসহায় মানুষ, যারা নিজেদের পরিচয়পত্র, আই কার্ড কোনো কিছুই দেখিয়ে উঠতে পারে না, এরকম সংখ্যা কিন্তু প্রচুর। অগ্রপশ্চাৎহীন, নাম পরিচয় গোত্রহীন একটা দুনিয়া থেকে তাদেরকে ছেড়ে দিচ্ছে সব বৃহত্তর বহুজাতিক সংস্থার মাধ্যমে আরও কিছু এজেন্টদের মতো করে। প্রথমে থ্রেটনিং কল আসছে, প্রথমে কল, তারপরে থ্রেটনিং কল, তারপরে এই ধরনের হ্যারাসমেন্ট। এই হ্যারাসমেন্টের কিন্তু শিকার মানুষ হয়, এবং সেই হ্যারাসমেন্ট থেকে সে কিভাবে বেরিয়ে আসতে পারে তার কিন্তু আইনের প্রভিশন আছে। প্রথমে ভাবতে হবে, কেউ যদি ইচ্ছা করে লোন নিয়ে সে না দেয় সেটা কিন্তু অপরাধ, কিন্তু যদি বাস্তব কারণ থাকে, যেখানে হয় তার কর্ম চলে গেছে, কিংবা সেখানে সে শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, কিংবা তার পরিবারে এমন ধরনের কোনো অবস্থা তৈরি হয়েছে যার জন্য সে কিন্তু সময় চেয়েছে, এবং
সেই সময়টাও তাকে দিতে দেওয়া হবে না। আসলে কি, ওই যে ঋণটা হয় যখন, তখন যে এগ্রিমেন্ট, সংস্থা কিন্তু ওই ডিজিটালি তাকে প্রোভাইড করে না, এবং পরে সেখানে দেখায় যে আমরা এগ্রিমেন্ট পাঠাচ্ছি, ডিজিটাল সাইন আছে, বাগেরা বাগেরা। কিন্তু জানতে হবে ডিজিটাল সই কিন্তু এত সহজ নয়। কিন্তু তারা এইভাবে ভয় তৈরি করে, তাদের কাজ হচ্ছে তোমাকে ভয় পাওয়ানো। তুমি তখন সে ভয় থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আমাদের নাগরিক অধিকার দেয়া রয়েছে, আমাদের তার সাথে সাথে হিউম্যান রাইটসেরও অধিকার দেয়া রয়েছে। সেগুলো জানুন। যদি দেখেন যে এই ধরনের ক্যাওটিক সিচুয়েশন তৈরি হচ্ছে এবং কোনো ব্যক্তির উপরে ক্যাওটিক সিচুয়েশন তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন সেটাকে উপভোগ না করতে। আমরা যারা মনস্তত্ত্বের কারবারি, যারা গাইডেন্সের কারবারি, তারা কিন্তু বলি মানুষ মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই মানবিক মূল্যবোধের পরিচয়টি রয়ে আছে। ব্যক্তিদের মধ্যে এই ধরনের যে অবস্থা যার উপর সৃষ্টি করে, সে কিন্তু সরাসরিভাবে পুলিশে অভিযোগ দায়ের করতে পারে। পুলিশ সেক্ষেত্রে সেই জায়গাটাকে একটা এনকোয়ারি করতে পারে, সেটা একটা দিক। এরপরে আরও কিছু দিক আছে, কারণ কোনো লোন নেওয়া বা লোন কিন্তু কোনো ক্রাইম নয়, এটা জানতে হবে। লোনের বিষয়গুলো হচ্ছে সবই কিন্তু সিভিল ম্যাটার, কোনো ক্রিমিনাল ম্যাটার নয়। কিন্তু সংস্থারা কি করে, সংস্থারা সেই ব্যক্তিকে সিকিউরিটি হিসাবে তার কাছ থেকে চেক নিয়ে রাখে, এবং সেই ব্যক্তির যেটা হয়, তার ব্যাংকে কিন্তু ম্যান্ডেট দেওয়া থাকে, তার ম্যাচ করা থাকে, তাকে ইসিএস করা থাকে, এবং নিত্যদিন তাদের খামখেয়ালিপনার মতো তারা কিন্তু পেনাল্টির পর পেনাল্টি চার্জ করতে থাকে। একটা যেটা তারা মনে করছে যে অপরাধ যে সে করছে সেই বড়োয়ার, আসলে কিন্তু বড়োয়ারেরও অনেক অধিকার রয়েছে যদি সে সত্যি প্রবলেমে পড়ে থাকে। এবং তারপর যেটা হয়, তার এই যে রেপুটেশনগুলোকে হ্যাম্পার করে তারা, এই দিক থেকে তারা কিন্তু একটা গর্হিত অপরাধমূলক কাজ করিয়ে নেয় এই সমস্ত খুচরো ব্যাপারী, যে সমস্ত প্রচ্ছায়ার মতো থেকে উঠে আসা এক একটা অদ্ভুত চরিত্রের পরগাছা জীব রিকভারি এজেন্ট। এবং তারা কি করে, তারা সেই ব্যক্তির উপর অত্যাচার করে এবং তারা হাল্লাগুল্লা করে, তার পরিবারের লোকদের কাছে সেই ব্যক্তির সম্মানহানি করে। কিন্তু জানবেন, আপনার যদি কোনো ঋণ থাকে, সেই কথা কিন্তু জানানোর অধিকার বাই ফোনে হোক কিংবা সামনাসামনি হোক, তার পরিবারের কাউকে জানানোর কিন্তু কোনো এখতিয়ার বা প্রভিশন কোথাও নেই। অনেক কিন্তু ঋণ আছে, যে সমস্ত ঋণে আমরা দেখি যেটা সাধারণ একটা কিছু হতে পারে, ফ্রি স্টেজ এইরকম বাগেরা এরকম কিছু, সেখানে দেখা যায় যে তার রেফারেন্সের নাম জেনে নেওয়া হচ্ছে, তার ফোন নাম্বার জেনে নেওয়া হচ্ছে, অথবা অনেক জায়গায় ডেটাকে চুরি করে নেওয়া হয়। সেই করে তারা কিন্তু ওই যে বড়োয়ার, তার রেপুটেশনকে হ্যাম্পার করবো বলে হ্যাম্পার করে, দায়িত্ব নিয়ে হ্যাম্পার করে। সচেতন হন। যদি এরকম কোনো ঘটনা থাকে, অবশ্যই ভয় না পেয়ে অভিযোগ করুন। আপনারা আইনের দ্বারস্থ হন, সাইবার ক্রাইমে আপনারা অভিযোগ করুন। এবং আইনের প্রচুর দিক রয়েছে। যারা কর্পোরেট উকিল এবং বিশেষ করে যারা ডিআরটি এই বিষয়ে অভিজ্ঞ, যারা এই বিষয়ে মামলা লড়েন, তাদের সংস্পর্শে আপনারা আসতে পারেন। যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আইনের পরামর্শ কী হবে, সেখানে বিশিষ্ট আইনজ্ঞের সাথেও আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন, তাহলে আমরা সেই পরিচয়টি বা তারা যারা রয়েছেন সেই জায়গায় তার পরিচয় বা তার সাথে কীভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন সেটা আমরা বলে দেবো। কিন্তু অবশ্যই আপনি যদি সত্যি সমস্যায় পড়ে থেকে ঋণের ইএমআই দিতে না পারেন, আমাদের ভারতবর্ষীয় কালচার কিন্তু সবসময় সেটাকে মিটমাট করিয়ে নেওয়া, সেটা কিন্তু থাকতে হবে। আপনি সময় চাইবেন বা সময় চাইছেন, আপনি প্রথমত সেই কর্তৃপক্ষকে মেল করুন, আপনি প্রেয়ার করুন সময়ের জন্য,
এবং যদি সেক্ষেত্রে অসুবিধা থাকে আপনারা সেক্ষেত্রে আইনজ্ঞের চিঠি সেখানে পেশ করুন এবং ফাইলকে আপনারা রেডি রাখুন। এইভাবে আপনারা দেখবেন একটা দিক থেকে আপনার মধ্যেও আপনি যে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনার অধিকার এবং একই সঙ্গে আপনার এই যেটাকে আমরা বললাম রাইটস, সেইটাকে আপনারা জানুন এবং মনের উপরে আপনারা কোনো বাড়তি চাপ নেবেন না। পৃথিবীটা সুন্দর, কোনো রকম অ্যাভারেশনের কন্ট্রোলে আপনারা চলে যাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং যে কোনো সমস্যা যত কঠিনই হোক তার সমাধান আছে নিশ্চিত। আপনার সমস্যা শিকড় যত গভীরে হোক, আপনারা প্রয়োজন পড়লে প্রফেশনালি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, থাকবেন রঙিন আনন্দে, থাকবেন সুস্থ সজীব শরীর ও মনে। মনের আঙিনা থেকে আপনাদের এই বার্তাটা দিলাম আইনের দর্পণের একটি আলোকে। সবাই খুব খুব ভালো থাকবেন।